আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তো দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলায় বিদায় বেলায় মুড়ি দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা বেলায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায়, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আসসালামু আলাইকুম। সবাই মারহাবা বলুন। অত্যন্ত মর্মবশী একটি মাসিয়া শুনছিলাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর এই বান্দার হায়াত ও সিহাত ও আফিয়াত বারাকাত দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা আজকের এই ইফতার মাহফিলের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠানে যারা বক্তব্য রাখবেন এবং অনুমতি প্রকাশ করবেন, আমরা তাদের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো জানেন যে যাদের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি
বিশেষ করে আজকে যাদের অর্থায়নে আজকের এই মাহফিল, আমরা তাদেরকে স্মরণ করছি। বিশেষভাবে দোয়ার দরখাস্ত করেছেন পিঙ্কি ভাই, তারপরে পিনাকি, জুনাকি, তারপরে মিনাকি, আল্লাহরই বান্দা বান্দীগণ অর্থায়ন করেছেন। আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। এই বাড়িরই কৃতি সন্তান আলাউদ্দিন সাহেব নামে পরিচিত ছিলেন এই অত্র অঞ্চলে। আল্লাহরই বান্দা শিক্ষা অনুরাগী ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, একজন সমাজ সেবক ছিলেন, বড় উপকারী ছিলেন। নিঃসন্দেহে ওনার সন্তান সন্ততি ছেলে মেয়েদের দিকে তাকালেই বোঝা যায় ওনার প্রত্যেকটা সন্তানই এডুকেটেড, শিক্ষিত। যে পিঙ্কি ভাই একজন ইঞ্জিনিয়ার। আমি ওনার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, ওনাদের স্বাস্থ্য ভাইদের আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি অত্যন্ত ভালো মানুষ, দেশের জন্য, গ্রামের জন্য, দেশের মানুষের জন্য টান রয়েছে। তাই আজকে অর্থায়ন করেছেন এবং স্মরণ করেছেন, দোয়া চেয়েছেন। এরপরে পিঙ্কি, উনি বাংলাদেশের হায়ার এডুকেটেড, যেটা বিসিএস ক্যাডার বলা যায়। পিনাকি আল্লাহরই বান্দের হায়াত ও সিহাত ও আফিয়াত আল্লাহ বারাকা দান করুন। তারপরে জুনাকি বেগম রয়েছেন, তারপরে রয়েছেন মিনাকি, প্রবাসী। প্রত্যেকেই কিন্তু শিক্ষিত। আল্লাহরই বান্দা শিক্ষানুরাগী ছিলেন, তাই ওনার প্রত্যেকটা সন্তানই শিক্ষিত হয়েছেন। উনি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। আমাকে সোহেল ভাই কোটেট করলেন, জানাইলেন যে আল্লাহরই বান্দা আলাউদ্দিন সাহেব উনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, উনি শিক্ষানুরাগী ছিলেন এবং শিক্ষক ছিলেন। উনি অবৈতনিক ভাবে কোনো বেতন নেন নাই, পারিশ্রমিক নেন নাই। হাতিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। তারপরে ওনার বাড়িতে একটি ডিসপেন্সারি ছিল, একজন ডক্টর ছিলেন এই জায়গায়। এই স্মৃতিগুলা হয়তো আমরা ভালোভাবে বলতে পারবো না, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আল্লাহরই বান্দা সব দিক দিয়ে অলরাউন্ডার ছিলেন। তাই ওনার এই ছোঁয়া ওনার সন্তানদের মধ্য দিয়ে, ওনার আত্মীয় স্বজনের মধ্য দিয়ে, ওনার ভাতিজা ভাতিজি, ওনার অনুগামী অনুচর যারা ছিলেন, ওনার সহযোগী যারা ছিলেন, সহচর যারা ছিলেন, তাদের মধ্য দিয়ে আমরা শুনতে পাই। এই মসজিদ খানাও উনি করেছেন। আল্লাহরই বান্দাকে মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ, হাদিসের মধ্যে এসেছে যিনি একটি মসজিদ করলেন তার জন্য মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দেন। ভাতিজা ভাতিজিরা আম্মুর রিজালু সিনু আবি, একটি হাদিসের অংশ রয়েছে যে চাচারা পিত্ত সমতুল্য। তাই ওনার ভাতিজারা ওনাকে স্মরণ করতেছেন, বিশেষ করে ওনার সন্তানরা স্মরণ করতেছেন অর্থায়ন করে। আর দেশের জমিনও ওনার গুণ কীর্তন গাওয়া হচ্ছে। আমরা আসলে প্রাউড ফিল করি, এমন এক ব্যক্তির প্রশংসাসূলক কথা আমরা বলতেছি। প্রিয় হাজিরিন, আপনারা এই বিষয়গুলো আরো স্পষ্টভাবে শুনতে পারবেন। আজকে একদম জলজন্ত সাক্ষী রয়েছেন আমার হাসান ভাই এবং আমাদের এই গ্রামেরই কৃত সন্তান হ্যাঁ রবিউল ইসলাম মান্না স্যার, অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ এবং আমাদের ইউপি সদস্য ছিলেন এবং রাজনীতি করে যাচ্ছেন জনগণের জন্য। এই স্যারের অনেক ছাত্র এই এলাকায় অঞ্চলে রয়েছে। আমি উনার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন ধৈর্য সহকারে শুনবেন। আমি হয়তো অপূরণীয় কথাগুলো বলছি, প্রতিদিন তো আমরা বলি, আজকে বিস্তারিত আমরা শুনবো ইনশাল্লাহ। আমরা যে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছি, এটা একটা বরকতপূর্ণ ইফতার মাহফিল। এই ইফতার মাহফিল থেকে আমরা বরকত এবং সিহাত আফিয়াত নিয়ে আমরা এই মাহফিল থেকে ফিরবো ইনশাল্লাহ। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানি গ্রাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি ইফতারের একদম শেষ লগ্ন পর্যন্ত মোনাজাত করে ইফতার গ্রহণ করে সুশৃঙ্খলভাবে আপনারা ফিরবেন ইনশাআল্লাহ, আশা করি। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি রবিউল ইসলাম মান্না স্যারকে। রবিউল ইসলাম মান্না স্যারকে সবিনয় অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আমাদের দক্ষিণ পাড়া জামে মসজিদের সুযোগ্য ইমাম সাহেব। আজকে 24তম রমজানের দিন। এই দিনে চলমান এই বাড়িতে এই স্থানে ইফতার মাহফিল আসলে অত্যন্ত আনন্দের ব্যাপার। এই যে যারা
এই ইফতার মাহফিল আয়োজন করেছেন, যদিও তারা আমাদের দেশ থেকে অনেক অনেক দূর। আমি আমার বক্তব্যের মাধ্যমে তাদেরকে আমার সাবলীল ধন্যবাদটুকু জানাচ্ছি। শুধু এই বাড়িটা অত্যন্ত স্মৃতিপূর্ণ। এই বাড়ির ওই ব্যক্তি যেখানে today's iftar is provided by পিঙ্কি, পিনাকি, জুনাকি এবং মিনাকি। এরা চারজনেই আমার ছাত্র ছাত্রী। আর আমাকে অত্যন্ত সময় করত এবং আমি তাদেরকে অত্যন্ত স্নেহ মমতা করতাম। আমার এই দুই কাঁধে তারা কে কখন উঠবে এটা নিয়ে তাদের মাঝে প্রতিযোগিতা ছিল। আজকে তারা আমাদের এখান থেকে অনেক অনেক দূর, আমার জন্য সেটা কল্পনার কথা। শুধু আলাউদ্দিন মিয়া, উনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, তৎ সময় পূর্ব দিরাই থেকে কোনো এক ব্যক্তি যদি দিরাইতে যান, উনি আলাউদ্দিন সাহেব নামে পরিচিত। উনার কর্ম, উনার ব্যক্তিত্ব, উনার চাল চলন এমনি ভাবে মানুষকে জয় করেছিল যে তারা সবাই আলাউদ্দিন সাহেব বলে উনাকে সম্বোধন করতেন। উনার লক্ষ্য ছিল শিক্ষার দিকে বেশি। উনি বলতেন, মান্না, আমার পিনকে একদিন ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু কর্তব্যের খাতিরে উনার সেই কথা ফলপ্রসূ হয় নাই। হয়েছে উনার সুযোগ্য সন্তান পিনাকির মাধ্যমে, যেটা এই বাড়ির জন্য নয়, এই পূর্ব ধিরায়ের জন্য একটা গর্বের বিষয় যে এই পিনাকি আজকে ম্যাজিস্ট্রেট সমাপনী অর্থাৎ শিক্ষা ক্যাডারে যদিও, কিন্তু সে ম্যাজিস্ট্রেট, কারণ তারও প্রটোকল আছে। কাজেই উনার সেই আশা, উনার সেই প্রত্যাশা, যদিও উনি জীবিত নেই, উনি পরপারে চলে গেছেন, উনার আত্মা অবশ্যই এগুলি অবলোকন করছেন এবং দেখতে পাচ্ছেন যে উনার সন্তান সন্ততিরা কে কিভাবে। আরেকজন জুনাকি, তাকেও কিন্তু লন্ডনে পাঠানো হয়েছিল। আলাউদ্দিন সাহেবের ইচ্ছা ছিল যে সেও একজন ব্যারিস্টারি পাস করে চলে আসবে, কিন্তু দুর্ভাগ্য স্টুডেন্ট ভিসায় গিয়ে 2 বছর যেতে না যেতেই সে দেশের টানে, মায়ের টানে, বাবার টানে দেশে ফিরে এসেছে। আর মিনাকি বর্তমানে প্রবাসে, সম্ভবত অস্ট্রেলিয়াতে আছে। তার জন্য আমি অত্যন্ত গর্বের সাথে বলি, মিনাকি কিন্তু অত্যন্ত স্মার্ট ছাত্রী ছিল, কিন্তু আলাউদ্দিন মিয়ার শেষ ইচ্ছাটা এখানে পূরণ হয় না। যাও, এই ইফতার পার্টির সাথে যারা জড়িত, যাদের অর্থায়নে, যাদের প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠানটুকু চলমান আছে, আমি তাদের প্রত্যেককে এভাবে পারন্তর ভাবে যাতে সবসময় এই অনুষ্ঠানটা, এই মাহফিলটা ওনারা চালু রাখেন, এই প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ, প্রবাসীদেরকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। স্মৃতিচারণ করছিলেন আমাদের প্রাণপ্রিয় মান্না স্যার। আসলে কিছু কিছু কথা আছে যেগুলো আসলে নির্দিষ্ট জায়গা থেকে না শুনলে এগুলো আসলে জানার মতো নেই। আমরা যতই শুনি, আর যারা দেখেছেন, যারা অবলোকন করেছেন, এই স্যারের ছাত্র ছাত্রী হলেন ওনারা, এটা আমি জানতাম না। আসলে ফাউন্ডি করার কথা, গর্বের কথা। আসলে আনন্দের চমকিয়া জল চলে আসে। বিশেষ করে আজকের আনন্দেরই ব্যাপার, আল্লাহর বান্দা দুনিয়াতে নেই, যাকে আলাউদ্দিন সাহেব নামে মানুষ চিনত। এই বিষয়টা বললেই তো অনেক আনন্দ লাগে। আমাদের এই এলাকার সন্তান, আমাদের গ্রামের সন্তান।
ধন্যবাদ জানাই রবিউল ইসলাম মাদ্রাসাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আজকের ইফতার মাহফিলে সময় দেওয়ার জন্য। অবশ্যই তিনারা এই অনুষ্ঠানটা দেখবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। আর এই আজকের এই অনুষ্ঠানের জন্য ওনাদের কোন প্রেডিকশনটা অবশ্যই আশা করি তারা বলবেন, এবং আমরা সবাই প্রত্যাশা করি ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই পিঙ্কি, পিনাকি, জোনাকি এবং মিনাকির জন্য সবাই দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মেহনতকে, এই ইফতার মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে। সবাই বলুন আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোনাজাত পরিচালনা করার জন্য সকলকে অনুরোধ করছি আমাদের মসজিদের হাদিস সাহেব হুজুর এবং দারুল কিরাতের মুজাক্কারি হাফেজ কারি মাওলানা আতাউর রহমান সাহেবকে, আতাউর রহমান সাহেবকে মোনাজাত পরিচালনা করার জন্য সকলকে অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলাহি শাহাদাতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নেক একটি মজলিসে আসার এবং এই সমস্ত ভালো ভালো কথাগুলো শোনার সুযোগটুকু তৌফিক এনায়েত করেছেন। সবাই বলি কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে এমন এক ব্যক্তির স্মৃতিচারণ করা হচ্ছে যিনি অত্র এলাকা সামাজিক ব্যক্তিত্ব একজন মানুষ, যিনি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সমাজের উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার এই সমস্ত ত্যাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে এবং কবরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ আলা মাকাম দান করেন। সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. يا الله يا أرحم الراحمين وأكرم الأكرمين. আল্লাহ রহমত মাগফিরাত আজাত আপনার কাছ থেকে ধীরে ধীরে বিদায় যাবে বাবা মাহবুব। আল্লাহ এই মত বড় রহমত শুরু করো সিরা দিয়া বিদ্যা সে আপনার तमाम তুমি maaf করে দাও। আল্লাহ এই সমস্ত নেক মজলিসের আয়োজন তোমার যে বান্দা হতে সাজাইছেন বাবা মাহবুব। আল্লাহ তোমার বান্দা হতে কাল কিয়ামতের ময়দানে তারা কায়দাতের মাঝে নামায় আমল খান দান করিও। আল্লাহ তোমার যে বান্দার উদ্দেশ্য করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তোমার বান্দা আল-উদ্দিন সাহেবের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তোমার বান্দার সদকায়ে জারিয়া হিসেবে যত নেক মজলিস সকল তৈরি করেছে, তোমার বান্দার এই সমস্ত নেক মজলিস সকল করে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার নেক আওলাদ সকল করে হায়াত ও বারাকাত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দার আওলাদ সকল করে সদকায়ে জারিয়া হিসেবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের মওতের আগে আগে তোর সমাজ নগর করার তৌফিক দাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. আল্লাহ আমরা গরিবী ও ফকর গরিবীর দূর করে দাও। আল্লাহ তুমি ও ফকর দুনিয়ার মাঝে বরকত দান ফরমাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।